চলো বন্ধুরা, এখন আমি একটা নতুন রেসিপি বানিয়ে দেখাই। এই যে কাঁঠাল নিয়ে নিয়েছি আর আলু নিয়েছি, কেটে বেছে ধুয়ে নিয়েছি, আর সাথে কাঁচা ডিম নিয়ে নিয়েছি 6-7টা, আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন এগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন এই কুকারটা বসিয়ে দিয়েছি গ্যাসে, এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এখন এই জলের মধ্যে দিয়ে দেবো এই যে কাঁঠালগুলো সিদ্ধ করার জন্য, সিদ্ধ করতে দিতে হবে। এখন এই যে কাঁঠালগুলো দিয়ে দিয়েছি সব, আর এখন দিয়ে দেবো এই যে ডিম, 6-7টা ডিম, এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একসঙ্গে সব সিদ্ধ হয়ে যাবে কাঁঠাল আর ডিম। ডিমগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আগে আমি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প, সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি আমি অল্প লবণ আর অল্প হলদি দিয়ে দিচ্ছি। এখন আমি কুকারে লবণ হলদি দিয়ে কুকারের ঢাকনটা লাগিয়ে দিলাম আর গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এখন সিটেটা দুটো সিটে দেবো, বাস দুটো সিটে দিয়ে নিই, তারপরে সবজিটা বানানো দেখাচ্ছি। এখানে সিটেটা করতে সিটে করি, আরেকটা করি। এখন আমি এই মশলাটা বানিয়ে নিয়েছি এই যে মিক্সারে, আর এই হচ্ছে এগুলো সব রেডি করে নিয়েছি, মশলা তেল সব রেডি করে নিয়েছি। এখন সিদ্ধ হয়ে গেলে এটা এই যে কাঁঠালটা আর আলুটা সিদ্ধ করে তুলে নিয়েছি, আর ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই কড়াইতে দিয়ে দেবো তেলটা দিয়ে, তেলটা গরম হোক, তারপর ডিমটা ভেজে নেব। এই যে তেলটা একদম গরম হয়ে গিয়েছে, এখন এই ডিমগুলো ছেড়ে দিচ্ছি তেলের উপরে। ডিমগুলো এখন একটু ভেজে নিই। এখন ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প লবণ, অল্প হলদি দিয়ে ডিমগুলো এখন ভেজে নেবো তারপরে লাল লাল করে। এই যে ডিমগুলো এখন ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে, এখন আমি সব ডিমগুলো তুলে নিচ্ছি। এখন এই তেলের উপরে আরেকটুখানি তেল দিয়ে দেবো, দিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে জিরে, কালো জিরে আর একটা লঙ্কা আর একটা তেজপাতা, এগুলো দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে এখন দিয়ে দেবো এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এখন এটা ভালো করে লাল লাল করে ভেজে নিই। এখন দিয়ে দিচ্ছি এই যে টমেটোটা, টমেটোটা দিয়ে এখন আমি দেবো এই যে টমেটোর ওপরে এই যে মশলাটা, এই যে লবণ, হলদি আর ধনিয়া গুঁড়ো আর একটু ঝালের গুঁড়ো, এগুলো দিয়ে নাড়াচাড়া করে এরকমভাবে একটু কষিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি এই যে পিষে রাখা মশলাটা। পিষে নিয়েছি আদা, রসুন, জিরে, মরিচ আর লং এলাচি এর মধ্যে দিয়ে দিয়েছি। সব কিছু একসঙ্গে দিয়ে মশলাটা বানিয়ে নিই ভালো করে লাল লাল করে। এই যে মশলার তেলটা ছেড়ে দিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে
সিদ্ধ করে রাখা কাঁঠাল আলুটা মশলাটা ভালো করে কষে নিয়েছি। এখন ভালো করে ওই সিদ্ধ কাঁঠাল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে মশলাটা দিয়ে সিদ্ধ কাঁঠালটা কষিয়ে নিতে হবে। ভালো করে এরকমভাবে কষিয়ে নিই। আজকের এই কাঁঠাল আর ডিমের রেসিপিটা কিন্তু নতুন রেসিপি, একদম নতুনভাবে বানাচ্ছি। আমি তো কোনোদিন বানাইনি, আজকে প্রথম বানাচ্ছি, দেখি কেমন হয়। এই যে কাঁঠালটা আর আলুটা ভালো করে কষে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে মশলার জলটা, অল্প করে দেবো, বেশি দেবো না, কাঁঠালকে সিদ্ধ করা বেশি দেবো না। কাঁঠালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, একদম সিদ্ধ হয়ে গিয়েছে, একদম সিদ্ধ হয়ে ঘুটে গিয়েছে। বেশি জল দেবো না। এখন এবার দিয়ে দিচ্ছি এর উপরে এই যে ডিমগুলো, এই যে ডিমগুলো এর উপর দিয়ে দিচ্ছি। এখন একটু ঢেকে দেবো। এখন এই যে তরকারিটা ফুটে গিয়েছে, এখন অল্প করে দিয়ে দিচ্ছি চিনি। অল্প একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। আর এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, মিট মশলা। গরম মশলা দিয়েছিলাম, কিন্তু অল্প একটু মিট মশলা দিয়ে দিই। দিয়ে একটু ভালো করে এরকম নাড়া করে ডিম দিয়ে কাঁঠালের সবজিটা বানিয়ে দিয়েছে। আপনারাও এরকমভাবে একবার চেষ্টা করে দেখবেন বানিয়ে কেমন হয়। আমি তো এরকমভাবে বানিয়েছি, খেতে কিন্তু হেভি টেস্ট হয়। আমিও এরকমভাবে বানালাম। তাহলে আপনারা ভিডিওটা দেখে কেমন লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তরকারিটা রেডি হয়ে গিয়েছে, কাঁঠাল আর ডিমের তরকারিটা রেডি। অনেকে তো ও দিয়ে খায় চিংড়ি মাছ দিয়ে, আমাদের তো চিংড়ি মাছ নেই, এখানে পাওয়া যায় না চিংড়ি মাছ। তার জন্য আমরা এই ডিম দিয়ে বানালাম আজকে। আমি কেমন হয় দেখি, আমিও প্রথমবার বানিয়েছি, খেতে কেমন মনে হচ্ছে তো ভালোই হবে, বাকি খাবার পরে বোঝা যাবে।